প্রতিটি হিন্দু বাড়িতে সূর্যাস্তের পর ধূপ প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খ বাজিয়ে সন্ধ্যা দেওয়ার রীতি প্রচলিত আছে। তবে আপনারা কি জানেন এই সন্ধ্যা আসলে কে? চলুন যাওয়া যাক পুরাকালে। সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র ছিলেন কামদেব। কামদেবের বিয়ে হয়েছিল রতি দেবীর সাথে। কামদেব এবং রতি দেবীর বিয়েতে যৌতুক হিসেবে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ছেলেকে দিয়েছিলেন 5টি তীর বা পঞ্চবাণ। কামদেব বাণ তো পেলেন, তবে সেই বাণের প্রয়োগ কোথায় করলেন? পাশাপাশি কাউকে দেখতে না পেয়ে তিনি তার পিতার উপরই প্রথম বাণ নিক্ষেপ করলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার পাশেই দাঁড়িয়েছিলেন তার মেয়ে সন্ধ্যা, যার গায়ের রং ছিল কাঁচা সোনার মতো। কামদেবের তীর ব্রহ্মার গায়ে লাগা মাত্রই তার চোখ থেকে কামের আগুন বেরোতে শুরু করলো এবং সেই আগুনেই তার প্রিয়তমা কন্যা সন্ধ্যার গায়ে রং হয়ে গেল একদম কালো। সন্ধ্যা বলে উঠলেন, এ কি করলেন পিতা? এই রূপ নিয়ে এখন আমি কোথায় যাব? ব্রহ্মা বললেন, আমার কোনো দোষ নেই। কামদেবের তীরই আমাকে এরূপ করতে বাধ্য করেছে। তবে আমি তোমাকে আশীর্বাদ করলাম, সূর্যাস্তের পর যখন চারিদিকে অন্ধকার নেমে আসবে তখন তুমি সন্ধ্যা হয়ে প্রত্যেকটি বাড়িতে যাবে। যে কুলবতী নারীরা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে তাদের নিজেদেরও মনের অন্ধকার দূর হবে, সেই সঙ্গে তাদের গৃহস্থের কল্যাণ হবে, সমস্ত বাধা দূর হবে এবং তাদের সংসার সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। সেই থেকেই সূর্যাস্তের পরে সন্ধে দেওয়ার রীতি প্রচলিত আছে। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি।